একগুচ্ছ গোলাপ কিনে ওই ঠিকানায় আজ পাঠালে, হঠাৎ করে অবাক হয়ে কল দেবে কি আমার ফোনে? নাকি আমায় ভুলেই গেছো? কষ্ট করে আবেগ পুষে কি বা হবে বুঝেই গেছো। প্রেমের কথা বাদই দিলাম, ওসব তোমায় খুব বেমানান। না হয় থাকুক এসব কথা, মান অভিমান বাদই দিলাম। তাও বলো না, আমার ওপর হয় কি সে আর আগের মতো খুব অভিমান? আগের মতন চড়ুই পাখি গেটের ছাদে নিত্যি আসে? খাবার পেতে তোমার পানি টুকুর টুকুর তাকিয়ে থাকে? নাকি বলো এখন তোমার সময় নেই সময় দেওয়ার, ওসব দিকে মন টানে না বনের পাখির আসা যাওয়ার? সুপেয়ালা গুড়িয়ে নিয়ে শুল বিথালে মনের ওপর, অসুখ দানা বাঁধল বাসা, জীবন চালে দুঃখের কাঁকড়। আচ্ছা, মামুন সেই আগের মতন শাড়ি কেনার বায়না ধরে? দরদামের ওই ধানায় পানায় লজ্জা কি দেয় বড়বাজারে? বাবাই এখন বাজার করে মামা মামি আসলে পরে? নাকি ওসব খোঁজ রাখো না, একাই থাকো নিজের ঘরে? ভেবেছিলাম আজকে তোমায় 5 স্টারের গিফট পাঠালে থাকবে কি ওই ফ্রিজেই পড়ে, ভাববে আমায় নতুন করে? তার চেয়ে বরং ছেড়েই দিল, আজ শুকানো ক্ষত স্থানে হাত বুলালে লাগবে মালুম। ব্যথার কবর চাপাই থাকুক, মনের খবর নাই জানালে। তুমি বরং ভালোই থেকো নিজেই নিজের মতন করে। হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আশা রাখছি আপনারা সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। আমি প্রার্থনা করি আপনারা প্রত্যেকে নিজেদের ভালোবাসার মানুষের সাথে সময় স্পেন্ড করুন এবং নিজেদের একে অপরকে আজীবন ভালোবাসায় বেঁধে রাখুন। এটা গেল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এবার আসি আমার কবিতা প্রসঙ্গে। আমি কিছুদিন ধরে আমার কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমার স্মল রিকোয়েস্ট, আপনারা প্লিজ কমেন্ট করে অন্তত আমাকে জানান যে আমার কবিতা আপনাদের কেমন লাগছে। ভালো লাগলেও জানান, মন্দ লাগলেও জানান। আমার আবৃত্তি উপস্থাপন আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে অন্তত একটু জানিয়ে দিন, অন্তত একটু হিন্টস দিন, যাতে আমি বুঝতে পারি আগামী দিনে আমি এই আবৃত্তি এবং আমার নিজস্ব কবিতা আপনাদের সামনে তুলে ধরবো কি ধরবো না। আর আমি আশা রাখবো যে আমার এই কবিতাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।